ছাদ বাগানটি একটুখানি গুছিয়ে নিয়েছি, একটুখানি বলা ভুল, এক টুকরো অংশ একটু গুছিয়ে নিয়েছি, একটু পরিষ্কার করে নিয়েছি। আর আরও একটু কিছু কাজ করেছি, তো সেটাই শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো দেখুন, ঠাকুর মন্দিরের সামনের অংশটা যেখানটা আমার অপরাজিতা গাছের বাগান রয়েছে, তো সেই অংশটুকু অর্থাৎ ছাদে উঠেই সামনের অংশটুকু আমি আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স দেখেছেন যে এই অপরাজিতা বাগানটার এই সামনেটাতেই ছিল কিছু পাতাবাহার গাছ, যেমন এই সমস্ত এই যে কলিয়াস গাছ, রিও গাছ, এই যে স্নেক প্ল্যান্ট, সং অফ ইন্ডিয়া, এগুলো যে এই সামনেটা ছিল ওগুলোকে আমি একটু ওই সাইড করে দিয়েছি। আর এখানটা একদম ঝাঁটফাঁট দিয়ে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, একদম সুন্দর করে আমি এখানটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেক গাছপালা, অনেক বড় ছাদ বাগান, তো পুরোটা একসঙ্গে করা তো সম্ভব নয়, তাই একটু একটু করে কাজগুলো করতে হবে। আর একটু একটু করে করলে আমাদের কষ্টও অনেকটা কম হবে, আর একটু একটু করে কাজ আগিয়ে রাখলে সব কাজই অনেক এগিয়ে যায়। তো দেখুন, এই গাছগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, স্নেক প্ল্যান্টগুলো আলাদা করে বসিয়েছিলাম, তো ওখান থেকেও আবার অনেকগুলো করে আবার পাশ দিয়ে চারা বেরিয়ে গেছে। আর রিও গাছগুলো দেখুন কতটা লম্বা লম্বা বড় বড় হয়ে গেছে। গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর এইখানে দেখুন সিঙ্গনিয়া গাছের পাতাগুলো খারাপ হয়ে গিয়েছিলো, ছাদ বাগান ওভারভিউয়ের ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই খারাপ পাতাগুলো কিন্তু আমি কেটে দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কলিয়াসটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর এই যে এইটা দেখছেন, এটা হচ্ছে ব্লিডিং হার্টের কয়েকটা ডাল দিয়েছিলাম, খুব সুন্দর চারা বেরিয়ে গিয়েছিল, পাতা ছাড়া শুরু করে দিয়েছিল, কিন্তু কি হলো কি জানি, আবার দেখছি ওরকম খারাপ মতন হয়ে গেছে, একটাও পাতা নেই। তো আমি ওর গ্রো ব্যাগটা চেঞ্জ করে দিয়ে এই আটার প্যাকেটটায় করে দিয়েছি, একটু খাবার দিয়েছি, দেখা যাক যদি ডালগুলো হয়ে যায় তো ভালো হবে, নয়তো আর কি করব, তুলে ফেলে দিতে হবে। তো এই যে দেখুন, এটা হলো ঠাকুর মন্দির, এটা হলো সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা, আর এই সামনেটুকু আমি করে নিয়েছি একটুখানি ক্লিন। এছাড়াও আরও একটু কাজ আমি করেছি, সেটাও দেখো এই ভিডিওর মাধ্যমে। তো কলিয়াসগুলো দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে কলিয়াসগুলো। এখানে 3টে আছে, একটা আছে পুরানো গাছটা মাদার প্ল্যান্ট, আর 2টো আছে চারা। 3টে চারা ছিল, আপনাদের দেখিয়েছিলাম 3টে চারা করতে দিয়েছি, একটা চারা তার মধ্যে আমার দিদিকে দিয়েছি। আর এখানে দেখুন 1 বস্তা মাটি আমি খুব ভালো করে রোদেতে চাড়িয়ে, একদম পাতলা করে চাড়িয়ে রোদে দিয়ে শুকনো করে নিচ্ছি। তো এটা কিন্তু আমার তৈরি করা মাটি, এটা অন্য মাটি নয়, এই মাটিটা আমার তৈরি করা আছে, বৃষ্টিতে ভিজে গেছে বলে একটু রোদে দিয়ে নিয়েছি। আবার এখন তো গাছ বসানোর সময়, আর আমার তো অনেক গাছ এখনও রিপোর্ট করা হয়নি, ওগুলোকে রিপোর্ট করব। নতুন গাছ আছে কিছু, সেগুলোকে পটিং করতে হবে, তো মাটির এখন দরকার। যদিও মাটি অনেকটাই আমার তৈরি করে এখন রাখা আছে, আরও এক্সট্রা মাটি কিছু তৈরি করে রাখতে হবে শীতের বাগানের জন্য। শীতের বাগানের মাটি অনেক জায়গাতেই একটু একটু করে তৈরি হচ্ছে। তো আর এখানে দেখুন কাঁটা মুকুট গাছটায় কি সুন্দর হলুদ কাঁটা মুকুট হয়েছে, খুব সুন্দর লাগছে। ছাদ বাগান ওভারভিউতে একটুখানি গাছটা দেখিয়েছিলাম, কিন্তু এত সুন্দর ফুলগুলো ফুটে আছে পুরো গাছটা দেখাতে পারিনি, তো এখন দেখিয়ে নিলাম। এইটা পুরো গাছটা দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে। আর এখানটা এরকমই আছে, এখানটা কিছু করিনি, এগুলো সব একটু একটু করেই করব। এই যে দেখুন, আর যে গাছটা দেখুন চারা দিয়েছিলাম দানা ফেলে, যে কম মাটিতে কিভাবে চারা তৈরি হবে, তো সেই চারায় লঙ্কাও হয়ে গেছে। আর এইটা হলো সেই জবা গাছটা যেটা পুজোতে আমার দিদি আমাকে গিফট করেছিল।
তো গাছের পাতাগুলো পুরো শুকনো হয়ে গিয়েছিল, এগুলো কেটে ফেলে দিয়েছি। আর যে পাতা দুটো রয়েছে, পাতা দুটো একদম সতেজ রয়েছে, গাছটা মনে হচ্ছে ভালোই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এটা ছিল আমার ঘরের জানালায়, তো আমি ওখান থেকে ছাদে নিয়ে এসেছি। আর যত শুকনো পাতাগুলো ছিল সব কেটে ফেলে দিয়েছি। আর এখানে একটা পাতা রয়ে গেছে, এটাকেও আমি কেটে ফেলে দেবো। দিয়ে এটাকে একটুখানি ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেব। আশা করছি গাছটা যে অবস্থায় এখন রয়েছে, গাছটা খুব দ্রুত ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা হয়তো হবে না। পুজোর গিফট বলুন না, আর আমার দিদি আমাকে সব গাছ কিনে দেয়। তো যদি গাছটার অসুবিধা হয়ে যায় কিছু, তাহলে আমার খুবই খারাপ লাগবে। আবার পুজোতে দিয়েছে, কিন্তু এই যে কচি কচি পাতাগুলো দেখে মনে হচ্ছে যে গাছটা সারভাইভ করে যাবে। তো এখানে আমি একটা বড় ক্যারেটে কয়েকটা বড় গাছ লাগানো ছিল, তো তার গোড়াতেই এই গাছটা আপাতত রেখে দিলাম। দেখা যাক, কিছু পাতা পাতা বেরোলে গাছটাকে রিপোর্ট করে দেবো। তো এই ছিল আজকের আমার কাজ, এতটুকুই। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর দেখা হবে, কথা হবে, আলাপ আলোচনা হবে, বন্ধুত্ব হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।